আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি কি অনেক পরিশ্রম করছেন কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরছে না, অভাব অনটন আপনার পিছু ছাড়ছে না? শুধুমাত্র ছোট্ট নবীজির শিখানো এই ছোট্ট আমলটি আজকে রাতে করে দেখুন। ঘুমানোর আগে এক ধ্যানে এই ছোট্ট আমলটি করুন, ইনশাল্লাহ আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। আল্লাহ আপনার কপাল খুলে দিবেন। আপনি জানেন কি কারণে আপনার কপাল বন্ধ হয়েছে? প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তার সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আপনার রিজিকের চাকা কেন ঘুরছে না? আপনি কেন আল্লাহর তরফ থেকে রিজিক পাচ্ছেন না? আজকের এই ভিডিওটি দেখলেই আপনার কপাল যেমনি ভাবে খুলবে, আপনি রিজিকের রহস্য জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট ভিডিও, লং টাইম না, এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, ঘুমের আগে 5টা মিনিট সময়ে এই আমলটা যদি করে ঘুমান, আপনার রিজিকের পেরেশানি দূর হবে, মহা ভাবনা মহা বিপদ দূর হবে। ঘরে ওয়াডেল আল্লাহর পক্ষ থেকে গাইবি রিজিক আসবে। সুবহানাল্লাহ। ছোট্ট এক আমল যা নবীজি শিখিয়ে গেছেন, সহিহ আমল। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, প্রথমত আপনাকে আমল করার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে ঘুমের আগে। আমি বলেছি আপনার রিজিকের চাকা কেন ঘুরছে না আপনি জানেন না? কারণ মানুষ যখন তওবা না করে গুনাহগার হয়ে যায়, তার রিজিক আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে যায়। এই জন্য আপনাকে তওবা করতে হবে। প্রথমে ইস্তেগফার পাঠ করবেন কমপক্ষে 7 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা আরবি পড়তে পারেন না তারা বাংলাতে তওবা করবেন, হে আল্লাহ আমি সমস্ত গুনাহ থেকে আপনার কাছে তাওবা করতেছি। এভাবে আপনি তাওবা করবেন। তাওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই দোয়াটি পাঠ করবেন। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রশস্ত রিজিক চাই, আপনার কাছে জ্ঞান চাই, আপনার কাছে সমস্ত রোগ থেকে মুক্তি চাই। এই দোয়াটি পাঠ করবেন 7 বার। যারা দোয়া পড়তে পারেন না, বাংলাতে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এই বাংলা দেখতে কি হলেও দোয়াটা পাঠ করবেন 7 বার। এই দোয়া 7 বার পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন বান্দা যখন নবীজির উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার দুরূদ পাঠ করে সুবহানাল্লাহ। দুরূদ যখন পড়তে থাকবেন, আপনার অভাবগুলো দূর হতে থাকবে, গায়েব থেকে রিজিক আসবে, বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, শান্তি আসবে। এই আমল করলে পরে আপনার আরামসে যেমনি ভাবে ঘুম হবে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমল করার পাশাপাশি আল্লাহর দিকে মুহতাজ হয়ে 100% বিশ্বাস এবং ভরসা রেখে আমলটা করতে হবে। পাশাপাশি আপনাকে হালাল রিজিকের তালাশ করতে হবে, চেষ্টা করতে হবে। পরিবারের মাঝে আপনি সৎ আচরণ ভালোবাসার সাথে পেশ আসতে হবে, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুহতাজ হয়ে 5টা ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।